আমরা বলে চাঁদাবাজ করে খাই। সব জায়গায় আমরা নির্যাতিত, জায়গা জমি সব এভাবে কেড়ে নেওয়া হচ্ছে। মাগরক অনেক ধর্মার করছে। ভূমি অধিকার, সাংস্কৃতিক পরিচয় আর ন্যায় বিচারের দাবিতে ঢাকার জাতীয় জাদুঘরের সামনে রাস্তায় নামে আদিবাসী ছাত্র, যুব, সাংস্কৃতিক ও প্রগতিশীল সংগঠনগুলো। পাহাড় ও সমতলের আদিবাসীরা বছরের পর বছর নিপীড়ন, জমি দখল আর বৈষম্যের শিকার। সংবিধানে তাদের স্বীকৃতি নেই এখনো, অথচ জাতিসংঘ 2007 সালে আদিবাসীদের অধিকারকে দিয়েছে বৈশ্বিক স্বীকৃতি। নেতারা বলছে এই অবস্থা আরো চলতে পারে না। আদিবাসী আছি যে এই বাংলাদেশে সব জায়গায় আমরা নির্যাতিত, তো এইভাবে তো এটা তো মানে নেওয়া যায় না। এর ভিতরে আমাদের রুখে দাঁড়াতে হবে, না রুখে দাঁড়ালে তো আমরা তো বাঁচতে পারবো না কিংবা চলতে পারবো না। আবার যদি এভাবে যদি চলে যায় তাহলে আমরা থাকবো কোথায়? প্রশাসনের কাছে গেলে আমরা যদি সহযোগিতা চাই, সহযোগিতা আমাদেরকে দিচ্ছে না। প্রতিবাদের পাশাপাশি ছিল সাংস্কৃতিক উপস্থাপনা। গানের সুরে উঠে আসে সংগ্রামের কথা, উঠে আসে টিকে থাকার লড়াই। গাইবান্ধা থেকে আসা আদিবাসীরা অভিযোগ করেন, বহিষ্কৃত বিএনপির এক স্থানীয় প্রভাবশালী নেতা প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলা দিচ্ছে তাদের নামে, অথচ তারা কোনো চাঁদাবাজির সাথে জড়িত নন। আমাদের সাথে ঘটছে এই যে রফিকুল চেয়ারম্যানের সাথে আমাদের জমি জমায় জাল দলিল করে নিয়ে এনেছে। আমরা রায় পায়া জমিতে যেতে পারতেছি না। 15 তারিখে আমরা ধান গাড়িতে গেছি। এই সময় আমাদের দিনে 3টার সময় যায় লাঠি ছোটা নিয়ে আমাদের অনেক ধর্মার করছে। আমার বেটার মাথা ফাটে দিয়েছে। আমরা কোনো লাঠি ছোটা নিয়ে যাইনি। ওরা মোটা মোটা বাটাম টাটাম লিয়ে আসে, ছোড়া লিয়ে আসে, আমাদের সাথে ওই যুদ্ধ লাগিয়ে দিয়েছে। তো আমাদের যদি মারে আমরা ওখানে কি করব? এইভাবে করে আমার অনেক নির্যাতনার মধ্যে ফেলে দিয়েছে। আর আমাদের ওপর মামলা করেছে ওরা 3টা চাঁদাবাজ। আমরা বলে চাঁদাবাজ করে খাই। আমরা কিষান খাটে হুঁশ পাই না, দিন মুরগি কাম করি, কিষান দিয়ে আসি, আর আমরা চাঁদাবাজ করি। কোন জগতে আপনারা শুনছেন বলে আদিবাসী সাঁওতালেরা চাঁদাবাজ করে? ওই নেতা ক্ষমতার জোরে আমাদের বিরুদ্ধে মামলা দেয়, আমরা নিরীহ মামলা খেয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। তাদের অভিযোগ, হামলার ঘটনায় মামলা হলেও বিচার প্রক্রিয়া সচল থাকে না, হামলাকারীরা পার পেয়ে যায় আর আতঙ্কে দিন কাটাচ্ছে ভুক্তভোগীরা। অবস্থা খুব খারাপ, জায়গা জমি সব এভাবে কেড়ে নেওয়া হচ্ছে, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আমরা চাই অনতিবিলম্বে ভূমি দখল বন্ধ হোক, হামলাকারীদের শাস্তি হোক, সংবিধানে আমাদের স্বীকৃতি চাই। বক্তারা বলেন, ইতিহাস, সংস্কৃতি আর ভূমির অধিকার রক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। না হলে প্রজন্ম থেকে প্রজন্ম আদিবাসী জনগোষ্ঠী হারিয়ে ফেলবে তাদের অস্তিত্ব। জয় ক্রিস্টোফার বিশ্বাস, দ্য নিউজ, ঢাকা।